আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে আমি আপনাদেরকে কি দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক ধরেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনার সিঙ্গেল একটা ছবিতে যে কোনো সুন্দরী রমণীর ছবি সেট করতে পারবেন। তো বন্ধুরা, এই যে একটা ছবিটার দিকে একটু খেয়াল করুন। দেখুন আমি ছবিটাতে কিন্তু একা দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা দেওয়াল রয়েছে। তো এবার এই ছবিটা দেখুন, এই ছবিটাতে কিন্তু আমার সাথে কিন্তু একটা সুন্দর রমণী কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং যে কিন্তু আমার কাঁধে কিন্তু মাথা দিয়ে রয়েছে এবং আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে প্রফেশনাল ভাবে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার যদি আপনারা দুইটা ছবির মধ্যে একটু কম্পেয়ার করেন, তুলনা করেন, তাহলে দেখুন আমার যে ফেসটা ছিল সেই ফেসটার কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হয়নি। খুব সহজেই কিন্তু ছবিটা কিন্তু এডিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এরকম এডিট করে আপনার ছবির সাথে একটা সুন্দরী রমণীর ছবি কিন্তু সেট করতে পারবেন যে আপনার কাঁধে মাথা দিয়ে রাখবে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো প্র্যাঙ্কস করতেছি না, মজা করতেছি না, আমি সত্যি বলতেছি। আপনি খুব সহজেই এটা করতে পারবেন। আর কিভাবে করতে পারবেন এই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো বন্ধুরা, এই কাজটা করার জন্য আমাদের সবার প্রথমেই আমাদের ফোনে জিমিনি অ্যাপসটাকে আমাদের প্রয়োজন হবে। এর জন্য আপনি কি করবেন, আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনি চলে যাবেন সার্চ বারে। তো সার্চ বারে আসার পর এখান থেকে আপনি লিখে সার্চ করবেন জিমিনি। তো জিমিনি লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। তো জিমিনি লিখে সার্চ করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এই যে জিমিনি অ্যাপসটা চলে আসবে। তো আপনি কি করবেন, এই জিমিনি অ্যাপসটাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার এখান থেকে জিমিনি অ্যাপসটা ইনস্টল করা রয়েছে, আপনার যদি না থাকে এখান থেকে ইনস্টল করে নেবেন। তো জিমিনি অ্যাপসটা ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আপনি এখান থেকে আপনার জিমিনি অ্যাপসটাকে ওপেন করে নেবেন। তো আপনি যদি প্রথম আপনার জিমিনি অ্যাপসটাকে আপনার ফোনে ইনস্টল করলেন তাহলে এখান থেকে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আর আমি যেহেতু আগে আমার এই অ্যাপসটাকে ইনস্টল করে রেখেছি সেহেতু আমি আগে এখান থেকে আমার জিমেল দিয়ে লগ ইন করে রেখেছি। তো এইভাবে আপনি আপনার জিমিনি অ্যাপসটাকে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে বানানা ক্রিয়েট ইমেজ অপশনটাকে দেখতে পাচ্ছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি এই যে একটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন, আপনি এই প্লাস আইকনের উপর এখান থেকে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আপনি এই যে আপনার ফোনে গ্যালারি অপশন দেখতে পারবেন। তো আপনি কি করবেন, এই গ্যালারিতে এখান থেকে ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ফোনে গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আপনার ফোনে যত সব ছবি রয়েছে সব কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে কি করবেন, আপনার যে ছবিটাকে আপনি এডিট করতে চান সেই ছবিটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এখান থেকে একটা ছবিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে এই যে আমার একটা ছবি পেয়ে গেছি, এটাকে আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ছবিটাকে সিলেক্ট করার পর তারপর আপনি এখান থেকে এই যে নিচের দিকে ডান অপশন পেয়ে যাবেন। তো আপনি এই ডানের উপর ক্লিক করবেন। তো ডানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাকে এখন একটা প্রম্পট লিখতে হবে। তো এখান থেকে আমি আগে থেকে আমার প্রম্পটটাকে কপি করে রেখেছি, আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। তো আপনারা এই প্রম্পটটা হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে কপি করে নিতে পারেন। তো অবশ্যই আপনারা আমার ডেসক্রিপশন বক্সে যাবেন এবং ডেসক্রিপশন বক্স থেকে আমার এই প্রম্পটটাকে আপনারা কপি করে নিয়ে আসবেন। তো তারপর এখান থেকে প্রম্পটটাকে দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি কি করবেন, এই যে সেন্ড অপশন দেখতে পাচ্ছেন, আপনি এই সেন্ড অপশনের উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটার প্রসেসিং কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ছবিটা কিন্তু আমাদেরকে জেনারেট করে কিন্তু দিয়ে দিবে। তো ছবিটা এখানে জেনারেট হতে হতে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে থাকুন, পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিন। তো বন্ধুরা, একটু অপেক্ষা করার পরেই কিন্তু নিচের দিকে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে কিন্তু জেনারেট হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে উপরের দিকে দেখুন, এটা কিন্তু আমার এই যে রিয়েল ছবি এবং এখান থেকে এই যে নিচের দিকে এটা কিন্তু তারা আমাকে আমি যেভাবে বলেছি সেভাবে কিন্তু এডিট করে দিয়েছে। তো এইভাবে যখন আপনার ছবিটা জেনারেট হয়ে যাবে এবার আপনার হচ্ছে ছবিটাকে ডাউনলোড করার পালা। তো ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে কি করবেন, উপরের দিকে এই যে ডাউনলোড অপশন দেখতে পারবেন, এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করে আপনি খুব সহজেই কিন্তু আপনার ছবিটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আরেকটা বিষয় বন্ধুরা, আপনারা অনেকেই রয়েছেন যারা জিমিনি অ্যাপস থেকে ফটো এডিটিং করতে পারতেছেন না, অনেকে বানানো অপশন নেই বা বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু আপনারা পড়তেছেন। তো আপনাদের এই সকল সমস্যার সমাধান আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখান থেকে শেষ করতেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে সাথে থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।